নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে একটা অত্যন্ত ঘরোয়া রান্না করব। সেই রান্নাটা হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ি অনেকে অনেক রকমভাবে করে থাকেন। তো আমার বাড়িতে পটল চিংড়ি আমাদের বড়রা এভাবেই করতেন। তো পটল চিংড়ির জন্য পটলটা আপনারা মাঝখান দিয়ে কেটেও নিতে পারেন, আবার এরকম লম্বা লম্বা করেও, যেরকম দই পটল করি সেরকম লম্বা করেও রাখতে পারেন। তো যেহেতু এটা খুব গামাখা গামাখা হয়, সেই জন্য লম্বা লম্বা করে কাটলেই বেশি ভালো লাগে, খেতে স্বাদও হয়। তো আমি পটলগুলোকে আর আপনাদের কেটে ভাজা দেখাইনি, কারণ পটল ভাজতে সবাই জানেন। তাই জন্য এই পটলটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এই চিংড়ি মাছটাকেও আমি ভেজে রেখেছি। চিংড়ি মাছ ভাজার একটা ছোট্ট টিপস আপনাদের বলে দিই, অনেকেই জানেন তাও বলছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য অল্প তেলে অল্প আঁচে চিংড়ি মাছটা একটুখানি সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেবেন, তাহলে ভাজাও থাকবে, আষ্টে গন্ধও হবে না, আর খুব শক্তও হবে না। আর এই রান্নার ফোড়নে দেব আমি কালো জিরে, এটাতে কিন্তু জিরে ফোড়ন দেব না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। পটলটা চিংড়ি মাছটা ভাজা তো আপনাদেরকে বলেই দিয়েছি হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে, আঁচটা একদম কম করে আমি প্রথমে এখানে ফোড়নে কালো জিরে দেব। এই রান্নাতে কিন্তু জিরে ফোড়ন হবে না, মানে আমরা জিরে ফোড়ন দিয়ে খাইনি। এটা আমি জিরে ফোড়ন দিয়ে খেলে যতটা স্বাদ হবে তার থেকে বেশি স্বাদ লাগবে এটাতে কালো জিরে ফোড়ন দিলে। আচ্ছা, এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দেবো, আর দেবো পেঁয়াজ বাটা। লঙ্কাগুলো খুব ফাটছে, তাই জন্য আমি সরে এলাম। আসলে এক হাতে আমি মোবাইলটা ধরে আছি তো, আর এক হাতে মশলাটা দিচ্ছি, সেই জন্য ঠিক করে আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না। আপনারা একটুখানি প্লিজ আমাকে এর জন্য মার্জনা করবেন। বাকি পেঁয়াজটাও এবার আমি দিয়ে দেবো। পেঁয়াজটা যখন একটুখানি ভাজা ভাজা হবে, তখন এই বেলায় আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা একটা ছোট টমেটো। আমি একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, আমি টমেটোটা দেওয়ার পর এখানে নুনটা দিয়েছি যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, এবারে ভালো করে মশলাটা এরমভাবে কষাতে কষাতে যখন অনেকটা মশলা থেকে তেল ছাড়বে, তখন ওই যে বেসিক মশলা যেটা আমাদের সব রান্নাতেই দিতে হয়, সেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এতে কিন্তু আমি আদার ব্যবহার করিনি, কারণ এই রান্নাটাতে আদা একদমই খাটবে না। কেন সেটা আপনারা পরে জানতে পারবেন। আদা দিলে রান্নার স্বাদ একদম আলাদা হয়ে যাবে। এটা একটু জলে গুলে আমি দেবো। এবার ভালো করে মশলাটাকে আমি আরও একটু কষাতে থাকবো। আমি এখানে বাটা মশলা মানে গুঁড়ো মশলাটাকে জলে ভিজিয়ে নিয়েছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এইটুকু, এই কটে, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। টমেটোটা দেওয়ার পর আমি নুন দিয়েছি। নুনটা আপনারা যতটা খান সেরকম আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটা দেওয়াতে আমার টমেটোটা অনেকটা গলে গেছে। এটা আরেকটু কষিয়ে নেবো জলের ছিটে দিয়ে। মশলাটা যখন অনেকটা কষানো হয়ে যাবে, এবার আমি এখানে দেব কিছুটা সর্ষে বাটা। আমি এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি, হাফ চামচ করে ধরুন। এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে আমাকে আরও কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়াতে হবে। আঁচটা একদম সিমে রাখবেন, মানে একদম লোতে। তাহলে আঁচটা লোতে রাখলে কি হবে, তাহলে সব মশলাগুলো ঠিকমতো পুড়ে যাবে না, কষানো হবে। আর একটা জিনিস দেবো এবার, যেহেতু সর্ষে দিয়েছি তো, সর্ষে দিলে আমি আদাটা দিই না। সর্ষের সাথে আদাটা তো ঠিক খাটে না বলে আমার মনে হয়, কারণ আমি এক্সপেরিমেন্ট করিনি কখনো, সেই জন্য আমি আদাটা দিলাম না। এবার দেবো বেশ কিছুটা পোস্ত বাটা।
এবার বেশ কিছুটা আমি পোস্ত বাটা দিলাম। এবার এটার সাথেও মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। যখন এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি ভেজে রাখা যে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পটলগুলো দিয়ে নাড়াচাড়া করার পর, মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমার যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল, এবারে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়েও ঠিক সমানভাবে একই সাথে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে পটলের সাথে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবারে কিছুক্ষণ, মিনিট 2-3 একটুখানি চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে পটলগুলোকে আর চিংড়ি মাছগুলোকে। কারণ চিংড়ি মাছগুলো আমি অল্প ভেজেছিলাম। এবারে বাকিটা একটুখানি একদম অল্প আঁচ করে পটলটা আর চিংড়ি মাছটা একটু চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে মিনিট 2 থেকে 3। আমাদের পটল চিংড়ি রান্না কমপ্লিট। অপূর্ব স্বাদের এই পটল চিংড়ি অবশ্যই করবেন। আর নামানোর আগে যেহেতু সর্ষে আছে, সামান্য একটু যদি মনে চায়, যদি মনে হয় তবেই দেবেন। আমরা একটু দিই নামানোর আগে, সর্ষে থাকলে একটুখানি কাঁচা সর্ষের তেল ওপরে এরমভাবে ছড়িয়ে দিই, তাহলে তার স্বাদটা আরও একটু বেশি মনে হয়। এবারে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই রান্নাটা ভাতের সাথেই চলে, লুচি, রুটি বা পরোটার সাথে এটা খাবেন না বা এক্সপেরিমেন্ট করবেন না। কারণ সর্ষে পোস্ত আমার মনে হয় রুটি লুচির সাথে ঠিক চলে না। একদম দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের পটল চিংড়ি। রান্নাটা করবেন, খাবেন, খাওয়াবেন। এমন কিছু বিশেষ জিনিস দিয়ে করা না। আমার সব রান্নাই খুব সাধারণভাবে করা, কিন্তু তার খেতে স্বাদ কিন্তু অপূর্ব লাগে। আর কিরম লাগছে আমার রান্নাগুলো রোজকারের মতো এবারও বললাম, একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আমি আবার পরবর্তী আরেকটা রান্নায় উৎসাহ পাবো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। আর প্রতিবাদের কণ্ঠ, জাস্টিস ফর আরজি কর, এই কথাটা যেন কখনো ভুলে না যাই আমরা, যতক্ষণ না আমাদের ঘরের মেয়ে তিলোত্তমা বিচার পেল। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে।